তাহলে আল্লাহ তাআলা মানবের জন্য কি দিয়েছে? জোরে বলেন, কি দিয়েছে? কিতাব দিছে। কিতাব পড়ো, জীবন গড়ো। এখন কিতাব পড়ে, হুমায়ুন আজাদের বই পড়ে, তসলিমা নাসরিনের বই পড়ে, কথা বলেন না কেন? ডক্টর আহমদ শরীফের বই পড়ে, কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, ডক্টর জাকির নায়কও ডাক্তার, ডক্টর আহমদ শরীফও ডাক্তার। দুই ডাক্তারের ভিতরে পার্থক্য আছে না নাই? একটা হলো নাস্তিক, আরেকটা হলো আস্তিক। একজনের নাম শুনলে শ্রদ্ধা আসে, আরেকজনের নাম শুনলে গালি আসে। এই এলাকার জেনারেল শিক্ষিত বাপ ভাইয়েরা, যদি ডক্টর হতে চাও ডক্টর জাকির নায়কের মতো হও, ডক্টর আহমদ শরীফের মতো হয় না। কথা বলো ঠিক না? খুব মনোযোগ দিবেন। আপনারা দেখেছেন, যদি ওদিকে যাই কথা ভিন্ন চলে যাবে, আমি যাচ্ছি না। তাহলে কিতাব পড়ার কথা বলেছেন কে? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনি বলে দেন। আরেক আয়াতে বলেন আফালা ইয়াতাদাব্বারুন। এরা কারা? যারা আমার কিতাব দেখে না, আমার কিতাব পড়ে না, আমার কিতাবে কি আছে বুঝে না, এরা কারা? হে নবী, আপনি এদের ব্যাপারে কথা বলেন। রাসূল বলেছেন, হে প্রিয় আমার উম্মতেরা, তোমরা যদি আমি রাসূলের সুন্নাহ পালন করতে পারো জান্নাতি হয়ে যাওয়া। কিন্তু এখন রাসূলের সুন্নাহর বই আমাদের ঘরে নেই। কুরআনুল কারীম আমাদের ঘরে আছে, কিন্তু কাপড় দ্বারা মুড়ানো তক্তের উপরে আছে। টেলিভিশন আছে ঘরের ভিতরে, শ্বশুর আর শাশুড়ি একই সোফার ভিতরে বসে, বৌমা আর শাশুড়ি একই সোফার ভিতরে বসে নিজের ছেলে মেয়েকে নিয়ে ডিশের লাইন ওপেন করে ওইখান থেকে জীবনের প্র্যাকটিস শিখে কোরআন খুলে পড়ে না, যার কারণে ঘরের ভিতরে বরকত আসে না। কথা বলেন ঠিক না বেঠে? শুনে রাখেন আম্মা জানেরা, আমি জানি এই এলাকার ভিতরে পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি হয়েছে। দুইটা প্যান্ডেল মহিলার, আপনারা অনেকে এসেছেন। আমি বলেছি আপনারা আমাকে ভালোবাসেন, তবে আজকে আপনাদেরকে একটু বলা দরকার আছে, মনোযোগ দেন। যদি কোনো ঘরের ভিতরে মাকড়সার জাল থাকে, কি থাকে? আল্লাহর রহমত নাজিল হবে না। যদি কোনো ঘরে সপ্তাহের ভিতরে কোরআন তেলাওয়াত না হয়, আল্লাহর রহমত হবে না। যদি কোনো ঘরের ভিতরে মহিলা মানুষ পুরুষের পরে ঘুম থেকে উঠে, আল্লাহর রহমত আসবে না। যদি কোনো ঘরে স্ত্রী স্বামীর প্রতি আনুগত্য না থাকে, আল্লাহর রহমত আসবে না। এই চারটা কথা খাতায় কলমে রেখে রাখেন। আপনার ঘর যদি উন্নতিওয়ালা ঘর করতে চান, আজকে থেকে বাড়িতে প্রয়োগ করেন, ইনশাআল্লাহ ফায়দা হবে বাপ, ফায়দা হবে। আপনারা দেখেছেন গত পরশুর ঘটনা, স্বামী মাতাল হইয়া আপন শ্যালক এবং 3 সন্তান আর স্ত্রীকে জানলায় বেঁধে নির্মমভাবে হত্যা করেছে। তার দিমাগ মুনতাসির হয়েছে। কেন? তার ভিতরে আল্লাহর কোরআন তার ঘরে ছিল না। আমার ধারণা, যদি আল্লাহর কোরআন থাকতো, এই অমানসিক কাজ মানুষ হয়ে কোনোদিন করতে পারতো না। তার মানে আমাদের ভিতরে আল্লাহর কোরআন সিটিং ফিটিং করা দরকার আছে না নাই? আমরা কি আর সিটিং ফিটিং করব? আমরা ঘুম থেকে উঠে সিগারেট ধরাই আর রাত শেষ করি বিড়ি দিয়া, আর মাঝখানে গাঁজা ইয়াবা বাবা আব্বাও খায়। কথা কোন ঠিক না বা ঠিক? এই ব্যাপারে আমার একটা সঙ্গীত আছে, বলবো বলবো এই সঙ্গীতের পরে যারা আছেন সবাই ভিতরে আসবেন, বয়ান শুরু হবে ইনশাআল্লাহ। কেউ টানে গুল্লিপ, কেউ টানে বেঞ্চন, কেউ বাটানে পলমল, মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল। দিগবাজি হায় হায় দিনে দিনে বদলায় ওই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলওয়াল। আরো জোরে কোন ঠিক না বেঠে? মাথাতে লাল চুল, কানেতে পরে দুল, গলেতে স্বর্ণের চেন, মুখেতে মোমবাতি জ্বলে যে নিবি নিবি, এই যে আজব মিল। ডাইনা রাখে মুখে কি জানি কি বলে লোকে, এই ভেবে রাখে শুধু মুস। রাস্তায় নারী দেখে হাসে শুধু ফিকফিকে, মনে মনে করে আফসোস। ওরা নিউ বাটপারের দল, ওরা পকেটে রাখে পিস্তল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলওয়াল। ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে, জেনে শুনে আরো মুরব্বি চাচা আবুল বিড়ি টানে।
মদ আর গাঁজা খাওয়া, সুদ ঘুষ নিয়ে দেয়া ইসলামে হারাম। রাহাজানি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাম। ওরা টাকায় পয়সায় সবল, ওরা নামায় যাত্রার ঢল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। আরো জোরে কোন কথা ঠিক না ঠিক? নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, আরো জোরে তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর। এ মুসলমান খুব মনোযোগ, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, একটু মনোযোগ লাগা দাও। আমি লম্বা চোরা কোনো কথা বলবো না। আমি আপনাদেরই মাঝে বারংবার আসি, এই মসজিদে মনে হয় 9 বছর ধরে আমি আসি। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবো না বাজান। আমি আপনাদের একজনই সন্তান, আপনাদের কাছের একজন মানুষ। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, দুনিয়ার কোনো দিকে লক্ষ্য করবো না, একটু মনোযোগ লাগা দাও। যেহেতু মানুষ আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, আকল দিয়েছে, আজকে আমার বয়ানটা এই মানুষদেরকে নিয়ে। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে এত মায়া করে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর পায়ে এসে সেজদা লাগাও। আমি আল্লাহ শুধু তোমাদেরকে সৃষ্টি করেই ক্ষান্ত হই নাই। আল্লাহ তাআলা কোরআনের অপর এক জায়গার ভিতরে আয়াত নাজিল করে জানায়া দেয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে খলিফা নিযুক্ত করেছি। শুধু খলিফা নিযুক্ত করেই শেষ হই নাই, আমি আল্লাহ তোমাদেরকে এত দামি বানাইলাম। এ বান্দা বান্দি শুনো, আমি আল্লাহ তোমাদেরকে কত দামি বানিয়েছি জানো? আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন না, আর একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয়, আমি আল্লাহ তোমাদেরকে মনোনীত করেছি, আমি আল্লাহ তোমাদেরকে মর্যাদায় শ্রেষ্ঠত্ব দান করেছি। শুধুমাত্র এটাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে কোয়ালিটি দিলাম। আমি আল্লাহ তোমার বাবারে মুসলমান বানিয়েছি, গোষ্ঠীর 12 জন তারাও মুসলমান, তোমার গোষ্ঠীর 14 জন তারাও মুসলমান। আমি আল্লাহ শুধু তোমাদেরকে, আমি আল্লাহ তোমাদেরকে আকল দিয়েই সমাপ্ত হই নাই, মর্যাদা দিয়েই ক্ষান্ত হই নাই। এই জমিনের ভিতরে দেখা দেখা দেখো কত প্রাণী দেখা যায়। নদীর মাছ দেখতে কত সুন্দর, গাছের ময়না টিয়া পাখি দেখতে কত সুন্দর, আকাশের চাঁদ সরুজ দেখতে কত সুন্দর, সুন্দরবনের হরিণ দেখতে সুন্দর। আমি গত রমজানের পরে সুন্দরবন প্রোগ্রামে গিয়েছিলাম, আমি দেখেছি সুন্দরবনের হরিণ কত দেখতে সুন্দর। আমি ডাকব সেই কুয়াকাটা ইউনিয়নে গিয়েছিলাম, আমি দেখেছি সমুদ্রের মাছ কত সুন্দর। আমার কক্সবাজার হিমছড়িতে যাওয়া হয়েছিল, আমি দেখেছি কত সুন্দর পরিবেশ। আপনাদের দোয়ায় আল্লাহ তো আমারে কম জেলা ঘোরায় না। আমি নিজের চোখে দেখে দেখে আল্লাহর কাছে প্রশ্ন করি, মাওলা তাহলে কি আমাদের চাইতে সুন্দর কোনো প্রাণী আপনার কাছে মনে হয় আছে? আপনি কেন আমাদেরকে বলেন সুন্দর কিনা? আল্লাহ তাআলা এই ব্যাপারে কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায়। পবিত্র কালামের 30 নম্বর পারা সূরা 3 এর ভিতরে আয়াত নাযিল করে জানায় দেয়, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা জানায় দেয়, আমি আল্লাহ তোমাদেরকে সব চাইতে ফি আহসানি তাকওয়িম, তোমাদেরকে সুন্দর করে বানাইছি, তোমাদেরকে আমি আল্লাহ যত্ন করে বানাইছি। হাতের জায়গায় আমি আল্লাহ তোমাদেরকে হাত দিয়েছি, পায়ের জায়গায় পা দিয়েছি, এটা দিয়েই ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ তোমাদের ইবাদতের জন্য ঘর বানিয়ে দিয়েছি। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আমি কথাগুলো সংক্ষেপে বলছি, আব্বাজান মনোযোগ লাগান। আমি আল্লাহ তোমাদের জন্য
জন্য 12 ঘরিয়া মসজিদ বানাইছি, আমি আল্লাহ তোমাদের জন্য দেওয়ানির বাজার মসজিদ বানাইছি, আমি আল্লাহ তোমাদের জন্য সাতা মসজিদ বানাইছি, আমি আল্লাহ তোমাদের জন্য টাকা দেখো মশখাসার ভিতরে কেন্দ্রীয় মসজিদ বানাইছি। এই মশখাসা ইউনিয়নের ভিতরে যতগুলো মসজিদ, গোটা লালমনিরহাট জেলার ভিতরে ইউনিয়নের ভিতরে এতগুলো মসজিদ নাই। এই মশখাসার ভিতরে আমি আল্লাহ এত কিছু দিয়া দিলাম, শুধুমাত্র এটা দিয়েই ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ রাস্তার পাশে তোমারে মসজিদ দিছি, আমি আল্লাহ মসজিদ দেওয়ার পরে সমাপ্ত করি নাই, ওই জায়গার ভিতরে আমি আল্লাহর প্রতিনিধি লাগা দিছি। ওইটা একজন কারা করে দেখতে প্রত্যেক শুক্রবারে কান ধরে ধরে আমি আল্লাহ বৃষ্টি নাই, রোদ নাই, বাদল নাই, আমি আল্লাহ তোদের জন্য মসজিদে নিয়ে আসি। আরেকটা ছেলেরে আমি আল্লাহ মসজিদে দিয়ে দিছি, সে তোমারে আমারে ফজরের সময় ডাকে, তুমি যখন নাকে কম্বল মুড়ি দিয়া ঘুমাও তখন সে তোমারে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসো আর ঘুমায়ো না, আমি আল্লাহর ঘরে আসো। ফজরে তোমারে এলান করে করে যায়। মুয়াজ্জিন কত কষ্ট করে, যারা মুয়াজ্জিন তারা জানে। আমার মুয়াজ্জিন সামনে বসে চোখের পানি ঝরতেছে, সাবেক মুয়াজ্জিন এই কবরস্থানে ঘুমাইতেছে। ও বাজান, মুয়াজ্জিন লাগায়া আমার আল্লাহ তোমারে একবার ডাকে না, আল্লাহ তোমারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 বার ডাকে। ফজরে ডাকে, আসতে পারো নাই জোহরে আসো, জোহরে ডাকে, আসতে পারো নাই আসরে আসো, আসরে ডাকে, আসতে পারো নাই এশায় আসো, মাগরিবে আসো, মাগরিবে আসতে পারো নাই এশার সময় আসো, এশার সময় আসতে পারো নাই। আমার আল্লাহর কাছে কেরামান কাতিবিন 2 ফেরেশতা গিয়া বলে, মাওলা আপনার বান্দারে বানাইছেন আপনার ইবাদতের জন্য, আপনার বান্দা তো আপনার ঘরে আসলো না, আপনার পক্ষ থেকে প্রতিনিধি 5 বার ডাকলো, আপনার ঘরে আপনার বান্দা আসলো না, ও মাওলা তার আমলনামায় গুনাহ লেখা শুরু করে দেই। আল্লাহ বলে অপেক্ষা করো, দেখিনি বান্দা তাহাজ্জুদে আসে কিনা। না না, তোমারে আমারে শুক্রবারেও পাওয়া গেল না, শুক্রবারে জুমার দিনও ধান কাটতে গেছো, নামাজে আসো নাই, শুক্রবারে জুমার দিনে ব্যবসায় গেছো, আসো নাই, শুক্রবারে জুমার দিন কামলা নিয়ে কাজে গেছো, নামাজের সময় চলে গেছে, আসতে পারো নাই, শুক্রবার গেল, আল্লাহ তোমার জন্য অপেক্ষা করে শনিবারে আসে কিনা, শনিবারেও তোমারে আমারে পাইল না। আমার আল্লাহ বলে অপেক্ষা করো, দেখিনি এরা রবিবারে আসে কিনা, রবিবারেও আসলো না, সোমবারে আসে কিনা, সোমবারেও আসলো না, মঙ্গলবারে আসে কিনা, মঙ্গলবারেও আসলো না, বুধবারে আসে কিনা, বুধবারেও আসলো না। আমার আল্লাহ এবার জুমারাত বৃহস্পতিবার রাত্রিবেলা আবার মালিক প্রথম আসমান 7 আসমান ভেদ করিয়া আমার আল্লাহ প্রথম আসমানে কুদরতি 2টা হাত বাড়ায়া ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কারারে গুনাহ করে ফেলেছো, নামাজে আসতে পারো নাই, কারারে নফসের উপরে জুলুম করে ফেলেছ, আল্লাহর ইবাদত করতে পারো নাই, আসো আজকে জুমার রাত, বৃহস্পতিবার রাত, এই রাত্রিতে আমি আল্লাহর ঘরে আসো। কিন্তু বান্দা বান্দি দুনিয়ার ধান্দার পিছনে ঘুরিয়া, টাকার পিছনে ঘুরিয়া, বাড়ির পিছনে ঘুরিয়া, নারীর পিছনে ঘুরিয়া, যৌবনের পিছনে ঘুরিয়া, ধান্দার পিছনে ঘুরিয়া বান্দা বান্দি আল্লাহর ইবাদতে আসে নাই, বড় ডেক্স পার্টি বাজায়া সারা রাত গান বাদ্য শুনছে, কিন্তু ফজরে আল্লাহর ঘরে আসতে পারে নাই। এমন কিছু টাটকা মুসলমান দাবিদার এই এলাকার ভিতরে আছে না নাই? গাও বাংলাদেশ গাও, বলবো আরো জোরে কোন বলবো, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর ধুলাই নাচিবা, ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, এত কেন নাচানাচি, জাহান্নামে যাও। কথা বলেন না, ঠিক না বেঠে? এত কেন নাচানাচি, জাহান্নামে যাও। গাইতে গেলে অমনি গাওয়া শুরু করে প্রিয়ার গান, গাইতে গাইতে নিজের ঠিকানাটা বানায় জাহান্নাম। যত পারো গাইবা সান্দু দুজকেতে যাইবা, যত পারো গাইবা সাসা জাহান্নামে যাইবা, তওবা করার সময় আছে, কোরআনের দিকে আও।
তওবা করার সময় আছে, পিছন ফিরে চাও। গাও বাংলাদেশ গাও, তবে শোনো, মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, ওই সীমানা লঙ্ঘন করলে জাহান্নাম তার ঠিকানা। যদি নাহি মানো ভাই নাই রে উপায় কোনো, যদি নাহি মানো চাচা নাই রে উপায় কোনো, কেন জাহান্নামের দিকে কদমটা বাড়াও, কেন জাহান্নামের দিকে কদমটা বাড়াও। গাও বাংলাদেশ গাও, তবে কোরআন হাদিস গাও, গাও যুব সমাজ গাও, তবে ইসলামী গান গাও। কেন তুমি টুনটুনাটুন গায়া জাহান্নামে যাও? কথা ঠিক? খারাপ লাগছে নাকি আরেকটু আগাবো? আগানো যাবে? তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহর কাছে আজকের মাহফিল কবুলের লক্ষ্যে একটু আঙ্গুল তুলেন তো সবাই, তুলেন তুলেন। এই চেহারা উপরে ঘুরান, ঘুরান, মায়া লাগায় একটা ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে ডাক দেন আল্লাহ। এবার আঙ্গুলটা নামান নিচের দিকে, এবার আওয়াজ তুলে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।